আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফ্যামিলিস কিচেনে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বাঙালির অন্যতম প্রিয় ইভিনিং স্ন্যাক্স রেসিপি সিঙ্গারা। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 250 গ্রাম ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর 2 চা চামচ দিয়ে দিলাম সাদা তেল অথবা রিফাইন্ড অয়েল। এবার ময়দার সঙ্গে লবণ, তেল আর কালো জিরেটা ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এখন ময়দাটাকে ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। এবার সিঙ্গারার জন্য পুর তৈরি করে নেব। পুর তৈরি করার আগে আমি একটু শুকনো খোলায় 4 থেকে 5টা শুকনো লঙ্কা আর 2 চা চামচ পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে নেব। এবার শুকনো খোলায় কিছুটা বাদাম ভেজে নেব। এখন পুরটা তৈরি করে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা শুকনো লঙ্কা আর পাঁচফোড়নের গুঁড়ো। দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা আগে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আর ফুলকপি। আমি আলু আর ফুলকপি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে পুরটাকে বানিয়ে নেব। পুরটা আমার প্রায় শেষের দিকে। এখন দিচ্ছি ভেজে রাখা বাদাম। দেখুন পুরটা তৈরি হয়ে গেছে। এবার ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে সিঙ্গারাগুলো বানিয়ে নেব। আমার সিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে। এবার তেলে ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে সিঙ্গারাগুলো দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। সিঙ্গারাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন। দেখুন আমি উল্টে পাল্টে বেশ 10 থেকে 15 মিনিট সময় ধরে লো ফ্লেমে সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। এবার টমেটোর সস অথবা ঘুগনি দিয়ে গরম গরম পরিবেশন করুন। কেউ যদি ঘুগনি দিয়ে সিঙ্গারা না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।